আচার্যশ্রী দুলাল। প্রত্যেকটা সময় আমাদের মন স্বপ্ন দেখে, আর সেই স্বপ্নটা কিরকম হয় আমরা কথায় বলি যে ঘুমিয়ে ঘুমিয়ে তো আমরা স্বপ্ন দেখি, ঠিক কথাই। এবং স্বপ্নে বেশ অনেক সময় আকাশ কুসুম অনেক কিছু চিন্তা ভাবনা থাকে। যখন ঘুমটা ভেঙে যায় তখন আমরা হাতড়াতে থাকি, কি স্বপ্ন দেখলাম, এই স্বপ্নটার সাথে এই স্বপ্নটার মানে কোনো যোগ সাজস কি আদৌ পেলাম, একটু অন্যরকম কি মনে হচ্ছে, তারপরে মনে হয় আকাশ কুসুম কল্পনা করছিলাম তাই কি স্বপ্ন দেখলাম। না দর্শক বন্ধু, আমাদের মনের প্রত্যেকটা মানুষের মনে দুটো মন আছে, একটা চেতন মন, একটা অবচেতন মন। একটা মন ঘুমিয়ে থাকে ঠিক কথাই, কিন্তু সেই মনের কাজ হচ্ছে আপনাকে দিয়ে অনেক কিছু ভাবিয়ে নেওয়া। ধরুন এই আমি এখন এখানে বসে অনুষ্ঠান করছি, আর আমার মনটা যদি এখন বাইরে কোনো শপিং মলে ঘোরে বা কোনো সিনেমা হলে ঘোরে, তো আপনি তো বুঝতে পারছেন না, অথচ আমি আপনার সামনেই বসে রয়েছি। তো সেরকমই আপনাদের স্বপ্ন দেখার মনটাকে কিন্তু জাগিয়ে রাখতে হবে। স্বপ্ন, সেই স্বপ্নর ক্ষেত্রে আমরা ভাবি আমাদের গাড়ি বাড়ি হবে এবং একটা খুব সুন্দর লাইফস্টাইল আমরা মেনটেন করব। অনেকের জীবনেই এই ধারাবাহিকভাবে স্বপ্নটা সত্যি হয়, আবার অনেকের ক্ষেত্রেই আচমকা ঘুম ভেঙে যাওয়ার মতো স্বপ্নটাও কিন্তু ভেঙে চুরমার হয়ে যায়। আপনি স্বপ্ন দেখতেই পারেন আপনার খুব সুন্দর একটা লাইফ পার্টনার, খুব সুন্দরভাবে আপনি জীবন কাটাচ্ছেন, কিন্তু সেই সৌন্দর্যটা বাস্তব জীবনে কতটা খাঁটি থাকবে সেটা কিন্তু জেনে নিতে হবে। কার জীবনে স্বপ্ন সত্যি হবে আর কার জীবনের স্বপ্ন সেই অধরাই থেকে যাবে, জন্মছক দেখে কি সেটা বলা যায়? এবং জন্মছকের সাথে সাথে আরো একটি প্রশ্ন থাকবে, হাত দেখে কি আদৌ সেটা বলা যায়? চলুন আজকের এই টপিক নিয়ে শুরু করব অনুষ্ঠান। আপনারা রয়েছেন আমাদের সঙ্গে 25712255 এবং 40081437 এই নাম্বারে, এবং এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত রয়েছেন আচার্যশ্রী দুলাল। আপনাদের স্বাগত জানাই এবং তোমাকেও নমস্কার। নমস্কার। এই মুহূর্তে যে সকল বয়োজ্যেষ্ঠ মানুষ আমার এই অনুষ্ঠান দেখছেন তাদের প্রত্যেককে আমার প্রণাম, এবং আমার সমবয়স্ক বন্ধু বান্ধব দাদা ভাই যারা এই মুহূর্তে আমার এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে দিদি অলরেডি শুরু করে দিয়েছেন স্বপ্ন। আমরা প্রত্যেকটা মানুষই স্বপ্ন দেখি, স্বপ্ন দেখি না এরকম মানুষ নেই। হ্যাঁ, এবার সেই স্বপ্নের বিভিন্ন ধরনের ভাগ আছে। একদম। কোনো কোনো মানুষ স্বপ্ন দেখে আমি গাড়ি করব, বাড়ি করব। কোনো মানুষের স্বপ্ন আছে আমি ভালো বিবাহ করব, পারিবারিক জীবন সুখের হবে। আবার অনেক স্বপ্ন আছে, অনেক স্টুডেন্টদের আছে আমরা ভালো একটা কেরিয়ার তৈরি করব। একটু ইন্টারাপ্ট করি, হ্যাঁ, যারা খেতে ভালোবাসেন তারা কিন্তু খাবারের স্বপ্ন দেখেন। যেমন দিদি বললো যে মোটামুটি শপিং করা, এটাও তো একটা স্বপ্ন। এটাও তো স্বপ্ন, অবশ্যই। আর প্রত্যেকটা স্বপ্নের পিছনে একটা বিষয় ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, সেটা হলো মানি। হ্যাঁ, মানি একটা অবশ্যই দরকার। আপনি একটা ভালো বাড়ি করবেন, মানি দরকার। শপিং করবেন, মানি দরকার। ভালো গাড়ি কিনবেন, মানি দরকার। তবে চাকরি বাকরির ক্ষেত্রে আমি ওই জায়গাটা যাচ্ছি না, ওখানে অবশ্যই মেধাটা দরকার। কিন্তু সেই মেধাটা করবার জন্য আপনার যেমন মেধা থাকতে হবে, তেমন ভাবে একটা প্রতিষ্ঠান সেখানেও আপনাকে যেতে হবে। সেখানে যাওয়া মানে সেখানেও কিন্তু বর্তমান প্রেক্ষাপটে একটা খরচের ব্যাপার আছে। হয়তো আপনার পেছনে মানিটারি বিষয় নিয়ে কোনো প্রবলেম নেই, আপনার হয়তো অর্থনৈতিক দিক থেকে কোনো প্রবলেম নেই, তা সত্ত্বেও আপনি কিন্তু আপনার স্বপ্নটাকে সেভাবে পূরণ করতে পারছেন না। কারণ আমি আমার চেম্বারে বহু মানুষকে দেখতে পাই যাদের হয়তো অর্থের কোনো অসুবিধে নেই, কিন্তু তাদের একমাত্র সন্তানটিকে বিবাহ দেওয়ার পর যে স্বপ্ন নিয়ে বিবাহ দিয়েছে সেই স্বপ্ন তো পূরণই হয়নি, বরং যেন একটা আগুন বা আগুনের কুণ্ডলীর মধ্যে নিজেও পড়েছে, সন্তানটিকেও ফেলেছে। আমরা কোনো প্যারেন্টস, কোনো পিতামাতা চাই না এই ধরনের আগুনে দগ্ধে দগ্ধে পুড়তে। এই স্বপ্ন পূরণ হবে না আগুনে পড়বেন, সমস্ত কিছুই আছে আপনার জন্মকুণ্ডলিতে। আপনি যখন জন্মগ্রহণ করেছেন, ওই যে বলে না যে 6 নম্বর দিনে মা ষষ্ঠী আমাদের কপাল লিখন করে যান, আমাদের ললাট লিখন করে যান। হ্যাঁ, একদম ঠিক কথাই। আমরা যারা সনাতন ধর্মাবলম্বী মানুষ আমরা বিশ্বাস করি যে 6 নম্বর দিনে বিধাতা আমাদের ললাট লিখন লিখে যান। আর সেই ললাট লিখনটাই একজন প্রাজ্ঞ জ্যোতিষ মানুষ, যিনি সাবজেক্ট জানেন, যিনি কন্টিনিউ সাবজেক্ট চর্চা করছেন, তিনি তার অঙ্ক, তার অভিজ্ঞতা,
তার বিজ্ঞানসম্মত প্রসেস যেগুলো আছে তার উপর মানে মানে ভিত্তি করে তিনি কিন্তু আপনার অতীত, বর্তমান এবং অবশ্যই ভবিষ্যৎ বলে দিতে পারেন। একদম তাই। আলোচনায় আসবো, কিন্তু তার আগে দেখিনি কে রয়েছেন সঙ্গে। নমস্কার। নমস্কার দিদি, নমস্কার। হ্যাঁ, কার জন্য জানবেন? আমি আমার জন্য আরামবাগ থেকে বলছি। আচ্ছা, নামটা বলুন। হ্যাঁ, আরামবাগ থেকে। হ্যাঁ, আপনার নামটা বলুন। আপনি শুনতে দাদা ভাই, পাচ্ছেন? আপনার নাম কি? আমার নাম শ্যামল পাত্র। আপনার আচ্ছা, নাম আচ্ছা। শ্যামল পাত্র। হ্যাঁ। আপনার ডেট অফ বার্থ আমি পরে নেব, আপনার জন্ম তারিখ আমি পরে নেব। আচ্ছা, বলুন স্যার। আমাকে একটা ফলের নাম বলুন তো। আমি যেটা খেতে ভালোবাসি আপেল। একটা ফুলের নাম বলুন। ফুল তো জবা। জবা। 1 থেকে 9 এর মধ্যে একটি সংখ্যা আমাকে বলুন। আমার 4 ফেভারিট। গুড, খুব ভালো। এখন বর্তমানে বয়স কত আপনার? 60 বছর। 60। 60, তাই তো? হ্যাঁ, 60। ওকে। আপনি এতটা মেন্টালি টেনশনে আছেন কেন? আপনি এতটা টেনশনে আছেন কেন? কিছু কিছু বিষয় আছে যেটা আপনি কাউকে সেভাবে শেয়ার করতে পারছেন না। হঠাৎ হঠাৎ ঝুট ঝামেলা অশান্তির মধ্যে আপনি পড়ে যাচ্ছেন। স্যার, কাজকর্ম একদম হ্যাঁ, ভালো। বলছি এবং তারপরে যে পয়েন্টটা বলবো, কর্ম আপনি কি করেন? কাজবাজ? স্যার, ট্রান্সপোর্টের ওই লরি সংক্রান্ত ব্যাপারে কাজ করি। লরি সংক্রান্ত কাজ। একটু সচেতন হতে হবে, আপনাকে একটু সচেতন হতে হবে। গুপ্ত শত্রু কিন্তু প্রচুর রয়েছে আপনার। হ্যাঁ, প্রচুর আছে। গুপ্ত শত্রু প্রচুর আছে এবং আপনার হওয়া কাজগুলো একদম যে কাজগুলো একদম শিওর হবেই সেই কাজগুলো কিন্তু ডিস্টার্ব হচ্ছে। আপনার জন্মকুণ্ডলী আমি এখনো দেখিনি, কিন্তু তাতে রাহু কেতুর কানেকশন, রাহু অথবা কেতু এর কানেকশনটা কিন্তু ভালো নয়। পাশাপাশি মঙ্গল, রবি কোনো না কোনো ভাবে ডিস্টার্বের মধ্যে আছে। আপনি আপনার ডেট অফ বার্থ আমাকে শেয়ার করুন যদি জানা থাকে। হ্যাঁ, বলুন কি শেয়ার করবো? আমার কাজকর্ম ব্যাপারে। না, আপনার ডেট অফ আপনার জন্ম তারিখটি আমায় বলুন। তারিখ। ও, জন্ম তারিখ 21/10/1964। 21/10/1964। জন্ম সময়টি বলুন। রাত্রির 11:30। 11:30। জন্মস্থান কোথায়? হাওড়া। হাওড়া। হাওড়ার কোথায়? হাওড়া হসপিটাল। হাওড়া হসপিটাল। গুড। আপনি যে ডেট অফ বার্থ আমাকে শেয়ার করলেন সেই ডেট অফ বার্থ অনুযায়ী আপনার জন্মবার ছিল বুধবার। হ্যাঁ স্যার। ওকে, গুড। মেষ রাশি, কর্কট লগ্ন, অশ্বিনী নক্ষত্র, দেবগণ। বর্তমানে মহাদশা চলছে রাহু গ্রহের, চন্দ্রের অন্তর্দশা। রাহুর মহাদশা, চন্দ্রের অন্তর্দশা। এই যে জন্ম কুণ্ডলী আমি বললাম, দ্বাদশে মঙ্গল, ষষ্ঠ স্থানে কেতু। এবং এই জন্ম কুণ্ডলী অনুযায়ী আমি প্রথমে বললাম যে রবি এবং মঙ্গলের একটা কানেকশন পেয়েছি। আচ্ছা। আমি বললাম রবি, মঙ্গল এবং বুধ, রাহু অথবা কেতু। এখানে রবি গ্রহটা নিচস্থ অবস্থায় রয়েছে। আচ্ছা। নিচস্থ মানে কি? আপনি যেহেতু গাড়ি সংক্রান্ত বিজনেসে আছেন, আপনি গাড়ি যখন চালাচ্ছেন, মনে করেন আপনি গাড়িটাকে সামনে নেবেন এবং সেটা মোটামুটি 100 কিলোমিটার বেগে আপনি সামনে নেবেন। আপনার ভাবনা চিন্তা এটাই আছে। আপনি সেইভাবে 5th গিয়ারে দিতে গিয়ে যদি ব্যাক গিয়ারে দিয়ে গাড়িটাকে যদি স্পিড তুলতে চান, কি হবে আপনার গাড়ি? বুঝতে পারছেন? ঠিক এই জায়গায় রবি গ্রহটা ঠিক আপনাকে ঠিক পেছন দিকে ফেলে দিচ্ছে। আপনার যতটা ওঠা উচিত, যে ফোর্সে ওঠা উচিত, সেই ফোর্সটা আপনাকে দিচ্ছে না। না, আমি নেমে পড়ছি। আমি তো বললাম সেটাই তো আপনার হচ্ছে। আপনি সকাল থেকে দুপুর, দুপুর থেকে বিকেল, বিকেল থেকে সন্ধ্যে বা রাত পর্যন্ত যেভাবে পরিশ্রম করছেন, মেন্টালি যেভাবে ভাবনা চিন্তা করছেন, সেটা কিন্তু বাস্তবায়িত করতে পারছেন না। একদম না, একদম না, একদম না। আর আপনার পেছনে প্রচুর পরিমাণে গোপন শত্রু আছে, যারা আপনার সামনে ভীষণ মিষ্টি মিষ্টি কথা বলছে। হ্যাঁ 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 হ্যাঁ, বুঝতে পারি, কিছু কিছু করার নেই। কি করে করবেন? ষষ্ঠ স্থানে কেতু কখনোই ভালো রেজাল্ট দেয় না। আচ্ছা। লগ্নে মঙ্গল, মাঙ্গলিক, অল্পতে রেগে যাওয়ার একটা প্রবণতা আপনার আছে। তবে আপনি যেহেতু প্রচন্ড বুদ্ধিমান, প্রচন্ড প্রচন্ড মাথা গরম হয়ে যায়। আমি জানি আপনার মাথা থেকে পা পর্যন্ত টোটাল বিষয়টা আপনার, আমার এই যে জন্মকুণ্ডলী যেটা পেলাম এর মধ্যে সব লিখিত আছে। আপনি গতকাল কি খেয়েছেন সেটাও এখানে আমি পাচ্ছি। বুঝতে পারলেন? আপনার অতীত, বর্তমান, ভবিষ্যৎ সমস্ত কিছু এখানে আছে।
এবার আপনি চাচ্ছেন ভালো সময় আসবে? ভালো সময় আসবে না কেন বলুন তো? কেন আসবে না? আসতে হবে। আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল একদম পরিষ্কার বলছি। আপনি যদি মনে করেন যে আমাকে উঠে দাঁড়াতে হবে, দাঁড়াতেই হবে আমাকে। দাঁড়াতেই হবে, তাহলে বাড়িতে বসে থাকলে হবে না। হাওড়া ময়দানে আমি বৃহস্পতিবার করে বসি। ও আচ্ছা। হাওড়া ময়দান জাগৃতি চেম্বার, হ্যাঁ, আপনি যেহেতু হাওড়ায় থাকেন চেনেন, জাগৃতি চেম্বারে আমি বৃহস্পতিবার করে বসি, একটু যোগাযোগ করতে হবে। একদমই তাই। এত নিখুঁত ব্যাখ্যা বিশ্লেষণ এত অল্প সময়ের মধ্যে, এটা কিন্তু সবসময় সর্বক্ষেত্রে প্রযোজ্য হয় না। মানে তুমি যখনই প্রোগ্রামে বসো এবং সব থেকে বড় কথা ডেট অফ বার্থ ছাড়া শুরু করেছি একদম আমি। পুরো, এবং তার সাথে যে যখন জন্মছকটা মেলানো গেল, দেখা গেল সেই একই কানেকশন গুলোই কিন্তু বসে এটা হবে, রয়েছে। এটা সাবজেক্ট চর্চা, এটা হবে, হতে হবে। 2 এর সঙ্গে 3 যোগ করলে আমি 5 পাবই, এটাই তো অঙ্ক, এখানেই তো জ্যোতিষ, এখানেই তো সায়েন্স। এবার আপনি যদি এইটাকে যদি মানে নাই করে যদি আপনাকে বলি সবকিছু হয়ে যাবে, এটা ভুল। একদম। কারণ আপনার কতটা আছে কতটা নেই, আপনি কতটা পাবেন কতটা পাবেন না, সমস্ত কিছু এখানে আছে। এবার আপনার যে অসুবিধাগুলো আছে জন্মকালীন সময়, আপনি মাঙ্গলিক হতে পারে, কালসর্প আপনার থাকতেই পারে, একটা জন্মকুণ্ডলিতে শনির সাড়ে সাথে চলতেই পারে, জন্মকুণ্ডলিতে ছন্নছাড়া যোগ থাকতেই পারে। আমি যদি ভয় পেয়ে যদি বসে থাকি, কান্নাকাটি করি, তাহলে তার কিন্তু কোনো সমাধান নেই। সমাধান হলো আপনাকে একজন সঠিক মানুষের কাছে যেতে হবে, যে মানুষটা সাবজেক্ট জানে। একদমই তাই, এবং সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু আপনি ভালো থাকার রাস্তাটা খুঁজে পাবেন। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার ম্যাডাম, আমি সোমপ্রকাশ দাস বলছি নাচিন্দা থেকে। আচ্ছা, কার জন্য জানবেন? হ্যাঁ আমার নিজের সম্পর্কে একটু জানতে। হ্যাঁ, ডেট অফ বার্থ, হ্যাঁ 10-3-1996, সময়, রাত্রি 9:16 PM, জন্মস্থান। নাচিন্দা। আচ্ছা, নার্সিংদা মানে ওটা কোথায় বলো তো? কোথায় এটা? এই যে পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুর। ওটা কি মানে কোন থানার আন্ডারে রয়েছে ওটা? ওয়েস্ট বেঙ্গল, পূর্ব মেদিনীপুর। এটা নাচিন্দা হচ্ছে ওই যে কন্টাইয়ের কাছাকাছি। হ্যাঁ হ্যাঁ ওকে, দেখো আমি তো অত ডিটেলসে জানি না কলকাতা থেকে, হ্যাঁ। সেটা জানার সম্ভবও নয়। ভাই তুমি যে ডেট অফ বার্থ আমাকে বলেছো, তোমার তো রবিবার, সানডে হলো জন্মবার। হ্যাঁ সানডে। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, বিশাখা নক্ষত্র, দেবাড়িগণ, রাক্ষসগণ। তার বৃশ্চিক রাশি তুলা লগ্ন। বৃশ্চিক রাশি, তুলা লগ্ন, গুড। তুমি যে ডেট অফ বার্থ বলেছো আর একবার মিলিয়ে নাও। 10 তারিখ মার্চ মাস 1996 সাল। হ্যাঁ 10 তারিখ 1996। 10 তারিখ মার্চ 10-3-96, রাত্রি 11টা 16 মিনিট। না 9:16। 9:16। সরি 9টা, আমি এখানে রাত্রি 11টা, সরি ঠিক। জন্মবার হলো রবিবার, হ্যাঁ হ্যাঁ ঠিক। বৃশ্চিক রাশি, তুলা লগ্ন, হ্যাঁ। বৃশ্চিক রাশি, তুলা লগ্ন, বিশাখা নক্ষত্র, দেবাড়িগণ, রাক্ষসগণ। বর্তমানে মহাদশা চলছে বুধের, শুক্রের অন্তর্দশা। 1 2 3 4 5 5 6 7। ভাই তুমি তো কেরিয়ার নিয়ে প্রশ্ন করবে বলে আমায় ফোন করেছো। হ্যাঁ হ্যাঁ আই এম রাইট অর রং? হ্যাঁ রাইট। রাইট। বর্তমানে কি করছো ভাই? হ্যাঁ কম্পিটিটিভ এক্সাম গুলো দিচ্ছি। দিচ্ছ কিন্তু হ্যাঁ রেজাল্ট তো বেরোয়নি। হুম, ওয়েস্ট বেঙ্গলের যে অবস্থা। একদম ঠিক। তোমার জন্মছকে একটা ছন্নছাড়া যোগ তৈরি হয়ে আছে, কালসর্প যোগ তৈরি হয়ে আছে। তোমাকে চাকরি পেতে প্রচুর পরিমাণে খাটাবে এবং অবশেষে দেবে কিনা আমার ডাউট আছে। এই ছন্নছাড়া যোগ তোমার হওয়া কাজ, হওয়া চাকরি একদম 11th আওয়ারে বা লাস্ট টাইমে নষ্ট করে দেবে। যদি সম্ভব হয় কোনো ভালো মানুষের কাছ থেকে ছন্নছাড়া যোগ, কালসর্প যোগ সবার আগে সংশোধন করো। না হলে তুমি 2 বছর 5 বছর ধরে প্রস্তুতি নেবে, চাকরির পরীক্ষায় বসবে, দিনের শেষে, বছরের শেষে বা ওই বছর 5 এর পরে যখন চাকরিটা পাবে না, তখন তুমি কি করবে? হ্যাঁ আমি যে কথাটা বলছি হয়তো শুনতে খারাপ লাগছে, এটাই বাস্তব। আগে থেকে একটু কাটিয়ে নাও, নিয়ে তারপর বসো। যদি না কাটাও তাহলে বসো না, তাহলে অন্য কিছু ভাবনা চিন্তা করো।
কি বলো, বোঝা গেল? আগে একদমই কাটিয়ে নাও। তাই, একদম শুধু, পরিষ্কার বললাম। সত্যি তাই, শুধু জেনে তো কোনো লাভ হবে না, না না, জানার অনেক মানুষ আছে যারা 2 বছর 5 বছর 7 বছর ধরে একদম। কন্টিনিউ পরীক্ষা দিচ্ছে, কিন্তু এগোতে পারছে না। কিন্তু হচ্ছে না। এবারে জীবন থেকে 5 বছর বা 7 বছর শেষ হয়ে যাওয়ার পর তারপর ব্যাক টু বিজনেস, ব্যাক টু প্রাইভেট সার্ভিস, তখন কোনো কিছুই করতে পারছে না। জীবন থেকে 5 বছর 7 বছর নষ্ট। যদি ভালো চাকরি পাও তাহলে ওগুলো ঠিক করো, আর নাহলে অন্য কিছু ভাবনা চিন্তা করো। একদমই, মানে সময়টা চলে গেলে সেই সময়টাকে তো আমরা কখনোই হাত ফেরাতে পারি না। হ্যাঁ বলুন, নমস্কার, কার জন্য জানবেন? হ্যাঁ, আমার ছেলের জন্য জানবো। ছেলের নামটা বলুন। আমার ছেলের নাম বিদ্যুৎ তালু। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ হচ্ছে 16 জানুয়ারি 1993 সাল, বিকেল 5:40। আর জন্মস্থান? কলকাতা জন্ম। আমার প্রোগ্রাম কেমন লাগছে আপনাদের? ভালো লাগছে, আপনার প্রোগ্রাম ভালো লাগে বলে আপনাকে জিজ্ঞেস করতে। ঠিক। আপনার সন্তানের জন্মবার তো স্যাটারডে, শনিবার। শনিবার, অ্যাবসলিউটলি কারেক্ট। একদম। তুলা রাশি, কর্কট লগ্ন, অ্যাবসলিউটলি কারেক্ট। সাথী নক্ষত্র, দেবগণ। বেশ বেশ। বর্তমানে শনির মহাদশা চলছে, রাহুর অন্তর্দশা চলছে। শনির মহাদশা, রাহুর অন্তর্দশা কিন্তু ভালো রেজাল্ট দেয় না। আচ্ছা বেশ। শনি এবং রাহু ভালো রেজাল্ট দেয় না। বিবাহ কি হয়েছে? বিবাহটা জিজ্ঞেস করছি না, বিবাহটা কবে হবে? বিবাহটা কবে হবে? আমি এখানে যেটা দেখতে পাচ্ছি বিবাহ নিয়ে আপনার প্রশ্ন, সেটা মোটামুটি একটা ভালো কর্মও করছে। আচ্ছা বেশ। হ্যাঁ হ্যাঁ নয়, অবশ্যই এটা হ্যাঁ। তো আপনার জানা কথা, এটা কনফার্ম করুন। অবশ্যই ভালো চাকরি বাকরি করবে, কিন্তু ভালো চাকরি করছে, চেষ্টা করছে। আমি জানি এটা ভালো চাকরি। আপনার মেন প্রশ্ন হলো ছেলেটার বিবাহ কবে হবে, পারিবারিক জীবন কবে স্টার্ট নেবে, কেমন যাবে। আর ডিভোর্স হবে না তো, সেটাই সবচেয়ে বড় কথা চলছে। আপনি আমার মনের কথাটা বলে দিলেন। জেনে রাখুন আপনি হ্যাঁ বলুন বলুন। এই যে জন্মকুণ্ডলী পেলাম তাতে সমসপ্তম স্থানে রবি শনি বসে আছে, বেশ বেশ। দুটো এন্টি গ্রহ, দুজনের মধ্যে কন্টিনিউ মারামারি করে যাচ্ছে, আচ্ছা বেশ। কন্টিনিউ মারামারি করে যাচ্ছে। আচ্ছা সেই স্থান হলো বৈবাহিক জীবন বা পারিবারিক জীবন বা ওয়াইফের ক্ষেত্র। যে ওয়াইফ যখন আসবে তার সঙ্গে এই ছেলেটার মানে মেন্টালি ভাবে প্রবলেম তো ঘটবেই। আচ্ছা পাশাপাশি এই জন্মছকে মাঙ্গলিক হয়ে আছে, এই মাঙ্গলিক জাতক, যে কোনো মাঙ্গলিক যদি হয়ে থাকে কোনো জাতক, তার 40% হয়তো কর্মক্ষেত্রে ডিস্টার্ব দেয়, 60% ম্যারেজ লাইফে ডিস্টার্ব দেয়। কর্মক্ষেত্রে কিরকম, ওর যোগ্যতা অনুযায়ী যতটা উপরে ওঠা উচিত সেই জায়গাটা দেবে, লেট করে দেবে। আচ্ছা স্যার, একটা কথা জিজ্ঞেস করবো? আর আমি একটু বলে নিই, আর বিবাহ জীবনে লেট ম্যারেজ হবে, বিবাহ পরবর্তী জীবনে পারিবারিক জীবনে চরম অসুখী, এবং সেটা বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা প্রবল। আচ্ছা বলুন এবার আপনি কি জিজ্ঞাসা করছেন, বলুন। আচ্ছা, বলছি যে একটা ফ্ল্যাট হওয়ার কথা হচ্ছে আর কি, ফ্ল্যাটটাকে আমরা ম্যাচুরিটি করতে ফ্ল্যাট হ্যাঁ, ফ্ল্যাট হয়ে যাবে। 2026 মার্চের 5 তারিখের মধ্যে হবে, পরে নয়, তার আগেই হবে। 5/3/2026 মধ্যেই হয়ে যাবে। ফ্ল্যাটের যোগ চলছে অলরেডি। বসবাস করতে পারবে তো ফ্ল্যাটে? আপনি একটু যোগাযোগ একটু করুন। সরাসরি যোগাযোগ করুন। তার আগে বলবো ছেলের বিষয়টাকে একটু গুরুত্ব দিন। আপনি পারিবারিক জীবন নিজেই- ভালো হবে না। একদম নিজেই আপনি বললেন যে ডিভোর্স হবে না, তো হয়তো কোথাও থেকে জেনেছেন আপনি বিষয়টা। হ্যাঁ, একদম শিওর উনি হ্যাঁ, জেনেছেন, না হলে এই প্রশ্নটা এই কেউ প্রশ্ন করে আসতো না না, এবং বাবা। হবেই, এবং পরিষ্কার হ্যাঁ, হবে। তো এখান থেকে কি বেরোনোর রাস্তা আছে সেটা একটু জেনে দিদি নিন। একটা কথা বলি, একটা ফ্ল্যাট কেন 5টা ফ্ল্যাট হয়তো করলো, একদমই 5টা গাড়ি করলো, কিন্তু একটা ছেলে সে যদি মেন্টালি যদি শান্তি না পায়, একদম তার বাড়ি, তার গাড়ি, তার অর্থ, তার ব্যাংক ব্যালেন্স দিয়ে কি করবেন? ঠিক কথা, এবং তার দিনের স্বপ্নটাই ভেঙে যাচ্ছে। একদম দিনের শেষে এসে সে যদি দুটো মনের কথাটা কারোর সঙ্গে যদি শেয়ার করতে পারে, আজকের আপনি বাবা মা আছেন, প্রকৃতির নিয়মে 2 বছর 5 বছর 10 বছর 15 বছর পরে আমরা প্রত্যেকেই চলে যাব, আপনিও চলে যাবেন। ছেলেটা তখন কি হবে? তার মানসিক শান্তির জায়গাটা পাবন, একদম যেটা অর্থ দিয়ে কিন্তু কেনা যায় না। 2, 4, 5টা ফ্ল্যাট থাকলেও কিন্তু আসে না, গাড়ি, অর্থ, বৈভব, সোনা দানা থাকতে আসে না। সেই জায়গাটাকে ঠিক করাটা দরকার। একদমই তাই। একটু সরাসরি যোগাযোগ করুন যাতে ভালো রাখতে পারেন সন্তানকে। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? আমি কাঁচরাপাড়া থেকে টুকটুকি
টাকা বলছি, কার জন্য জানবেন? জানতে চাই। নিজের জন্য? মেয়ে মেয়ে আচ্ছা, মেয়ে ডেট অফ বার্থ? হ্যাঁ 15 এপ্রিল হুম। 2009। সময়? সময় 1:28 দুপুরবেলা। আচ্ছা, জন্মস্থান কোথায়? বললাম ঠিক আছে। ভালো লাগছে অনুষ্ঠান? হ্যাঁ আমি দেখি হুম। লাইভ প্রোগ্রাম প্রতিদিনই মানে দেখি, কিন্তু আজকে লাইনটা পেয়ে গেলাম। একদম। ভালো না আপনার মেয়ের তো জন্মবার হলো বৃহস্পতিবার, না বুধবার 2 তারিখ বললো না না, 3 তারিখ? 15/4। হ্যাঁ, 15 তারিখ। 15 তারিখ। 15, আমি একটু ভুল শুনলাম। হ্যাঁ 15/4/1909, না, হ্যাঁ সরি 2009। না না 2009। হ্যাঁ হ্যাঁ 2009। আমি একটু মিস্টেক করে ফেলেছি। হ্যাঁ, হ্যাঁ। 15 তারিখ এপ্রিল মাস 2009 সাল, দুপুর 1:28 কল্যাণীতে জন্মগ্রহণ করেছিল। হ্যাঁ ঠিক, আমি একটু মিস্টেক শুনেছি। জন্মবার হলো বুধবার, হ্যাঁ ধনু রাশি, কর্কট লগ্ন, মূলা নক্ষত্র, দেবাড়িগণ, রাক্ষসগণ। হ্যাঁ বর্তমানে শুক্রের মহাদশা চলছে, বৃহস্পতি গ্রহের অন্তর্দশা চলছে। আপনি তো প্রশ্ন করবেন পড়াশুনো নিয়ে, হ্যাঁ পড়াশোনা। আর আমি আপনাকে বলবো আগে মেয়েটাকে ডাক্তার দেখান। আচ্ছা একদম পরিষ্কার বললাম, আপনি প্রশ্ন করবেন পড়াশুনো নিয়ে, ওর কেরিয়ার নিয়ে, আর আমি আপনাকে বলবো মেয়েটাকে আগে ডক্টর দেখান। আচ্ছা ওর মানে কি সমস্যা হতে পারে? গাইনো সমস্যায় ভুগছে মেয়েটি। হ্যাঁ গাইনো কিছু মানে মহিলা ঘটিত যে সমস্ত রোগ হয়, হ্যাঁ হ্যাঁ সেই রোগে কিন্তু ও ভুগছে, এবং ও কিন্তু আস্তে 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 করে কিন্তু শেষ হচ্ছে, যেটা আপনারা এই মুহূর্তে বুঝতে পারছেন না। হ্যাঁ অবশ্যই একজন ভালো ডক্টর আগে দেখান, সবার আগে এটা করুন। আর পড়াশোনা জায়গায় বা যদি জিজ্ঞাসা করেন, সেখানে বলবো অ্যাজ এ স্টুডেন্ট খারাপ নয়, কিন্তু পড়াশোনার প্রতি মনোযোগের ভীষণ অভাব ঘটছে বর্তমানে, হ্যাঁ হ্যাঁ এবং মাধ্যমিক রেজাল্টে কিন্তু প্রবলেম হবে, ওর মাধ্যমিক রেজাল্ট। প্রবলেম হবে, আশাতীত রেজাল্ট হবে না। আচ্ছা কারণ এই জন্মকুণ্ডলিতে যেটা দেখতে পাচ্ছি, যেটা দেখতে পাচ্ছি, মাধ্যমিক স্থানটা পুরো ব্লকেজ, একটা অন্ধকারাচ্ছন্ন অবস্থা হয়ে আছে। আচ্ছা সেই জায়গাটাকে অবশ্যই ঠিক করুন। আচ্ছা ও স্টুডেন্ট হিসেবে কিন্তু যথেষ্ট ভালো, কিন্তু পড়াশোনার প্রতি সেই ধ্যান জ্ঞান নেই, পড়ছে ভুলে যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ পড়তে বসছে অন্য বিষয় মাথার মধ্যে চলে আসছে, হ্যাঁ মনটা অন্যদিকে ডাইভার্ট হয়ে যাচ্ছে। যেগুলো বলছি মিলছে না। অনেকগুলো সমস্যা রয়েছে, সবার আগে ডক্টর দেখাতে হবে। একদমই তাই, এবং একজন সঠিক অ্যাস্ট্রোলজারই কিন্তু এই জায়গাগুলোকে গাইড করতে পারেন। যারা যোগাযোগ করতে চাইছেন অতি অবশ্যই পেয়ে যাচ্ছেন সোমবার দমদম, মঙ্গলবার ব্যারাকপুর, বুধবার গড়িয়াহাট, বৃহস্পতিবার হাওড়া ময়দান। এছাড়া প্রতি মাসের দ্বিতীয়, চতুর্থ শুক্রবার মেচেদা, প্রতি মাসের প্রথম এবং তৃতীয় শনিবার বর্ধমান, এবং সেকেন্ড এবং ফোর্থ শনিবার শেওড়াফুলি, ফার্স্ট এবং থার্ড রবিবার পেয়ে যাচ্ছেন কৃষ্ণনগর। আসার আগে অতি অবশ্যই বুকিং করছেন। আর একটা কথা কিন্তু মানতেই হবে, অ্যাস্ট্রোলজার যদি অ্যাস্ট্রোলজির সাবজেক্টটাকে জানতে পারেন, তাহলে জন্মছক খুলে কোথায় সমস্যা সেটা কিন্তু বলে দেওয়া সম্ভব, যেটা লাস্ট ফোনে হলো। অনেকে আছে বাড়িতে বসে একটু জানবো, হ্যাঁ, কারণ রামবাবুর কাছে জেনেছি, শ্যামবাবুর কাছে জেনেছি, দুলাল বাবুর কাছ থেকে একটু জানবো। জেনে কোনো লাভ হবে না, সমস্যা আছে সমাধান একদম করুন। একদম। এবং সেই সমাধানের জন্য যে কাজটা করতে হবে, আচার্য শ্রী দুলাল থাকছেন আপনাদের সঙ্গে, পথটা কিন্তু আপনাকেই চলতে হবে। আজকে অনুষ্ঠান এখানে শেষ করছি, সকলে ভালো থাকুন, নমস্কার। নমস্কার।